জেরুজালেম, যে স্থানটি তিনটি ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্মের অনুসারীদের জন্য পবিত্র স্থান। জেরুজালেমকে পৃথিবীর এবং স্বর্গের ইতিহাস বলা হয়। জেরুজালেমের ইতিহাস জানাতে এবং জানতে আমাদের আয়োজন জেরুজালেম আদ্যোপান্ত। এখানে আপনারা যে বইটির অডিও শুনবেন তার নাম হচ্ছে জেরুজালেম ইতিহাস, লেখক সাইমন সেবাক মন্টেফিওরি। জেরুজালেম সম্পর্কে বলা হয়ে থাকে, পৃথিবীর পবিত্র স্থান হলো সিরিয়া, সিরিয়ার পবিত্র স্থান হলো ফিলিস্তিন, ফিলিস্তিনের পবিত্র স্থান হলো জেরুজালেম, জেরুজালেমের পবিত্র স্থান হলো মাউন্ট, মাউন্টের পবিত্র স্থান হলো নামাজের স্থান, নামাজের পবিত্র স্থান হলো ডোম অফ দ্য রক। ইবনে ইয়াজিদ ফাজাইল। প্রস্তাবনা। 4 মাস জেরুজালেম অবরোধ করে রাখার পর রোমান সম্রাট ভেসপ্যাসিয়ানাসের ছেলে টাইটাস ইহুদি মাস এব এর 8ম দিনে 70 খ্রিস্টাব্দের জুলাই মাসের শেষ দিকে তার সেনাবাহিনীকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়ে জানালেন, পরদিন খুব ভোরে টেম্পলে অভিযান চালানো হবে। পরের দিনটি ছিল 500 বছর আগে ব্যাবিলিয়নরা যেভাবে জেরুজালেমকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল ঠিক তেমন। টাইটাসের নেতৃত্বে 4টি লিজিয়ন নিয়ে গঠিত সেনাদল রোমান ও স্থানীয় ভাড়াটে মিলিয়ে 60,000 সৈন্য নিয়ে এই নগরীর উপর চূড়ান্ত আঘাত হানার জন্য উন্মুখ হয়েছিল। প্রাচীরগুলোর মাঝখানে প্রায় 5 লাখ অভুক্ত ইহুদি নারকীয় পরিবেশে টিকে থাকার লড়াই করে চলছিল। এদের কেউ ছিল চরমপন্থী ধর্মীয় গোষ্ঠীর সদস্য, কেউ বেপরিয়া দস্যু, তবে বেশিরভাগ নিরপরাধ সাধারণ মানুষ। জাকাল মৃত্যুর ফাঁদ থেকে পালানো আর কোনো পথ ছিল না তাদের সামনে। জুবায়ের বাইরেও অনেক ইহুদি বাস করত। ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে নিকট প্রাচ্য পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে এরা বাস করছিল। টিকে থাকার এই চূড়ান্ত সংগ্রামে কেবল এই শহর এবং এর আদিবাসীদেরই ভাগ্য নির্ধারিত হয়নি, ইহুদিবাদ এবং খ্রিস্ট ধর্মের অনুসারী ক্ষুদ্র ইহুদি সম্প্রদায়ের ভবিষ্যতও নির্ধারিত হয়ে গিয়েছিল। এমনকি আরও সামনে তাকালে দেখা যাবে 600 বছর পর ইসলামের রূপায়ণকেও তা প্রভাবিত করেছে। রোমানেরা টেম্পলের দেয়ালে ওঠার জন্য ঢালু পথ তৈরি করেছিল, কিন্তু তাদের হামলা ব্যর্থ হলো। সেখানে সকালের দিকে টাইটাস তার সেনাপতিদের বললেন, এই ভিনদেশী উপাসনালয় রক্ষা করতে গিয়ে তাদের অনেক সৈন্যকে জীবন দিতে হয়েছে। তিনি টেম্পলের ফটকগুলোতে আগুন লাগানোর নির্দেশ দেন। ফটকের রৌপ্য গলে যায়, কাঠের তৈরি প্রবেশ পথ ও জানালাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এরপর টেম্পলের প্রবেশ পথে কাঠের তৈরি সাজ সরঞ্জামগুলো পুড়তে শুরু করে। আগুন নেভানোর নির্দেশ দেন টাইটাস। তিনি ঘোষণা করেন, রোমানরা মানুষের বদলে প্রাণহীন বস্তুগুলোর উপর প্রতিশোধ নেবে না। এরপর তিনি ক্ষান্ত দিয়ে মনোমুগ্ধকর টেম্পল কমপ্লেক্স দেখা যায় এমন দূরে আধা বিধ্বস্ত অ্যান্টোনিয়া টাওয়ারের তার সদর দপ্তরে রাত কাটাতে চলে যান। দেয়ালের চারপাশে বিভীষিকাময় দৃশ্য, যেন পৃথিবীর বুকে সাক্ষাৎ নরক। খোলা আকাশের নিচে হাজার হাজার পচা লাশ, অসহ্য দুর্গন্ধে টেকা দেয়। সব দেহের ওপর ঝাঁপিয়ে পড়ছে কুকুর শেয়ালের দল। সব বন্দী ও পক্ষত্যাগকারীকে ক্রুশবিদ্ধ করে হত্যার নির্দেশ দিয়েছিলেন টাইটাস। প্রতিদিন 500 করে ইহুদিকে ক্রুশবিদ্ধ করা হয়। মাউন্ট অব অলিভস সহ নগরীর আশেপাশে যতগুলো পাহাড় ছিল সবগুলোতেই হাজার হাজার ক্রুশ খাড়া হয়ে গেছে। নতুন কোনো ক্রুশ বসানোর জায়গা নেই। ক্রুশ বানানোর জন্য গাছেরও অভাব দেখা দেয়। টাইটাসের সৈন্যরা মজা করার জন্য শিকারকে ঢালু কোনো জায়গায় ডানা ছড়ানো ঈগলের মতো
করে হাত পা ছাড়িয়ে পেরেক দিয়ে গেঁথে রাখত। জেরুজালেম থেকে পালানোর জন্য মানুষ এতটাই মরিয়া হয়ে ওঠে যে সম্পদ লুকানোর জায়গা না পেয়ে মুদ্রাগুলো গিলে খায়। তারা ভেবেছিল রোমানদের হাত থেকে বাঁচতে পারলে এগুলো ফের উদ্ধার করে নেবে। তাদের দেখে মনে হতে লাগলো দুর্ভিক্ষের কারণে পেট ফুলে গেছে এবং পেট ফোলা রোগের আক্রান্ত। কিন্তু এরপর তারা যদি কিছু খেত, তাদের পেট ফেটে খণ্ড বিখণ্ড হয়ে যেত। এভাবে পেট ফেটে গেলে সৈন্যরা দেখতে পায় এই দুর্গন্ধময় অন্ত্রগুলো যেন ধন ভাণ্ডার। এবার তারা জীবন্ত অবস্থাতেই বন্দীদের পেট চিরে দেখতে লাগলো সেখানে কিছু লুকানো আছে কিনা। টাইটাস আতঙ্কিত হয়ে পড়লেন। এই নৃশংস কাজ বন্ধ করতে বললেন, কিন্তু তাতে কোনো ফল হলো না। টাইটাসের সিরীয় ভাড়াটে সৈন্যরা ইহুদিদের সঙ্গে, যাদের ছিল আজীবন ঘৃণার সম্পর্ক, উৎসাহ নিয়ে এই প্রাণসংহারকারী খেলায় চালিয়ে যেতে লাগলো। প্রাচীরের অভ্যন্তরে রোমান ও বিদ্রোহীদের হিংস্রতার তাণ্ডব 20 শতকের চেয়ে ভয়াবহ গণহত্যাগুলোর সঙ্গে তুলনা করা চলে। এমন এক সময় এই যুদ্ধ শুরু হয়েছিল যখন অদক্ষ ও লোভী রোমান গভর্নররা রোমের ইহুদি মিত্র জুদাইন অভিজাতদের পর্যন্ত অপদস্থ করা শুরু করেন। ফলে তা একটি ধর্মভিত্তিক গণঅভ্যুত্থানের অভিন্ন কারণ হয়ে দাঁড়ায়। বিদ্রোহীরা ছিল ধার্মিক ইহুদিদের সঙ্গে সুযোগ সন্ধানী দস্যু দলের মিশ্রণ। সম্রাট নিরোর পতন এবং যে গোলযোগের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নেন তাকে সুযোগ হিসেবে গ্রহণ করে এরা রোমানদের বিতাড়ন এবং টেম্পলকে ভিত্তি করে একটি স্বাধীন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছিল। কিন্তু শিগগিরই পারস্পরিক রক্তক্ষয়ী কোন্দল ও গোষ্ঠীগত লড়াইয়ের নিঃশেষ হয়ে যায় ইহুদি বিপ্লব। নিরোর পর 3 জন রোমান সম্রাট অতি দ্রুত ও বিভ্রান্তিকরভাবে উত্তরাধিকারী হিসেবে সিংহাসনে বসেন। এরই মধ্যে সম্রাট হিসেবে আবির্ভূত হন ভেসপ্যাসিয়ান। তিনি টাইটাসকে পাঠালেন জেরুজালেম অধিকারের জন্য। তখন এই নগরী ছিল 3 জন যুদ্ধবাজ নেতার মধ্যে বিভক্ত। এরা নিজেদের মধ্যে লড়াই করছিল। ইহুদি যুদ্ধবাজরা প্রথমে টেম্পলের আঙিনার লড়াইয়ে লিপ্ত হয়। শুরু হয় রক্তপাত। এরপর তারা নগরীতে লুটপাট শুরু করে। তাদের যোদ্ধারা ধনী প্রতিবেশীদের ঘরে হামলা চালায়। বাড়ি ঘর তছনছ করা হয়। পুরুষদের হত্যা, নারীদের ওপর পাশবিক নির্যাতন চলে। তাদের জন্য এটা ছিল খেলা। শক্তির উন্মাত্ততা এবং ধরপাকড়ের শিহরণের সঙ্গে সম্ভবত মিশেছিল লুট করা মদের প্রভাব। তারা মেয়েলি ধরনের খামখেয়ালিপনার মধ্যে গা ভাসিয়ে দেয়। তারা মেয়েদের মতো করে চুল রাখত, মেয়েদের পোশাক পরত, অলংকার দিয়ে নিজেদের সাজাতো, এমনকি চোখের নিচে রং লাগাতো। লুট করে আনা সুন্দর রংচে আলখেল্লা পরা এইসব গ্রাম্য খুনি তাদের পথে যাকে পেত তাকেই হত্যা করত। দুষ্কর্ম উদ্ভাবনে পারদর্শিতা পরিচয় দেয় এরা। অবৈধ আমোদ প্রমোদের বহু উপায় আবিষ্কার করেছিল তারা। অসহ্যকর অপবিত্রতা থেকে নিবৃত্ত হওয়ার স্থান জেরুজালেম পরিণত হয় পতিতালয় ও নির্যাতন কেন্দ্রে। এরপর তা ছিল পুণ্যস্থান। কোনোভাবে টেম্পলের কার্যক্রম অব্যাহত ছিল। এপ্রিলে, ঠিক রোমান অবরোধ শুরু হওয়ার আগে, পাসওভার পালনের জন্য তীর্থযাত্রীদের আগমন ঘটে। নগরীর স্বাভাবিক জনসংখ্যা ছিল লক্ষাধিক। রোমানেরা তীর্থযাত্রী এবং অনেকে উদ্বাস্তুকে এখানে আটকে রেখেছিল। ফলে নগরীতে এখন জনসংখ্যা কয়েক লাখ। টাইটাস নগরী অবরোধ করার পর কেবল গোষ্ঠীপতিরাই নিজেদের মধ্যকার লড়াই বন্ধ করেছিল। তারা তাদের 21,000 যোদ্ধা একত্রিত করে সম্মিলিতভাবে রোমানদের মুখোমুখি হয়। মাউন্ট স্কুপাস থেকে প্রথমবারের মতো নগরটিকে দেখলেন টাইটাস। প্লিনি নগরীটিকে বর্ণনা করেছিলেন প্রাচ্যের সবচেয়ে শ্রদ্ধেয় নগরী।
একটি সমৃদ্ধ, বর্ধনশীল বহুজাগতিক নগরী। প্রাচীন পৃথিবীর সবচেয়ে মহান মন্দিরগুলোর একটিকে ঘিরে যা গড়ে উঠেছে, যা নিজেও একটি বিপুল আয়তনে অপূর্ব সুন্দর শিল্পকর্ম। জেরুজালেম তার অস্তিত্ব নিয়ে ইতিমধ্যে হাজার বছর পার করেছে। দুই পাহাড়ের মাঝে বহু সংখ্যক প্রাচীর ও সুউচ্চ টাওয়ারে ঘেরা এই নগরী প্রথম শতকের আগে আর কখনোই এত জনবহুল বা ভীতিকর ছিল না। বস্তুত ২০ শতকের আগেও আর কখনো জেরুজালেম ফের এতটা প্রভাবশালী হয়ে ওঠেনি। এটা ছিল অসম্ভব মেধাবী, পাগলাটে ধরনের জুদাইন রাজা হেরোড দ্য গ্রেট এর কৃতিত্ব। তার প্রাসাদ ও দুর্গগুলোর আকার আয়তকার এবং সাজসজ্জার দিক দিয়ে এতটাই কীর্তিময় ও বিলাসবহুল ছিল যে ইহুদি ঐতিহাসিক জোসেফাস লিখেছেন, এগুলো বর্ণনা করা আমার সাধ্যাতীত। অসংখ্য গৌরবগাথায় সমৃদ্ধ টেম্পল সবকিছুকে ছাড়িয়ে গিয়েছিল। সূর্যোদয়ের সময় টেম্পল আঙিনা এবং এর গিল্টি করা ফটকগুলোর ঝলমল করত। এর প্রতিফলিত আলো রূপকথার পরিবেশ তৈরি করত। যারা চোখ মেলে এই সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করত, প্রখর দ্যুতির কারণে চোখ অন্যদিকে ফিরিয়ে নিতে বাধ্য হতো তারা। টাইটাস ও তার সেনাদলের মতো নবাগতরা যখন টেম্পলটি প্রথমবার দেখে, তাদের কাছে একে তুষারে ঢাকা পর্বতের মতো মনে হয়েছিল। দুই পাহাড়ের মাঝে বহু সংখ্যক প্রাচীর ও সুউচ্চ টাওয়ারে ঘেরা এই নগরী প্রথম শতকের আগে আর কখনোই এত জনবহুল বা ভীতিকর ছিল না। বস্তুত ২০ শতকের আগেও আর কখনো জেরুজালেম ফের এতটা প্রভাবশালী হয়ে ওঠেনি। এটা ছিল অসম্ভব মেধাবী, পাগলাটে ধরনের জুদাইন রাজা হিরোড দ্য গ্রেট এর কৃতিত্ব। তার প্রাসাদ ও দুর্গগুলোর আকার আয়তকার ও সাজসজ্জার দিক দিয়ে এতটাই কীর্তিময় ও বিলাসবহুল ছিল যে ইহুদি ঐতিহাসিক জোসেফাস লিখেছিলেন, এগুলো বর্ণনা করা আমার সাধ্যাতীত। অসংখ্য গৌরবগাথায় সমৃদ্ধ টেম্পল সবকিছুকে ছাড়িয়ে গিয়েছিল। সূর্যোদয়ের সময় টেম্পল আঙিনা এবং এর গিল্টি করা ফটকগুলো ঝলমল করত। এর প্রতিফলিত আলো রূপকথার পরিবেশ তৈরি করত। যারা চোখ মেলে এই সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করত, প্রখর দ্যুতির কারণে চোখ অন্যদিকে ফিরিয়ে নিতে বাধ্য হতো তারা। টাইটাস ও তার সেনাদলের মতো নবাগতরা যখন প্রথমবার টেম্পলটি দেখে, তাদের কাছে একে তুষারে ঢাকা পর্বতের মতো মনে হয়েছিল। ধার্মিক ইহুদিরা জানত, মাউন্ট মরিয়ার শীর্ষে নগরীর মাঝে নগরী হিসেবে পরিচিত কেন্দ্রীয় অংশের ছোট্ট ঘরটি সুমহান পবিত্রতা বিরাজ করে। অথচ বস্তু বলতে তেমন কিছুই ছিল না সেখানে। এটি ছিল ইহুদি ধর্মপ্রাণতার প্রাণকেন্দ্র, হলি অফ হলিজ, ঈশ্বরের নিজের বাসস্থান। হিরোডের টেম্পল ছিল একটি তীর্থস্থান। এরপরও তা ছিল প্রাচীর ঘেরা নগরীর মধ্যে প্রায় অজেয় একটি দুর্গ। ৪ সম্রাটের বছরে রোমান দুর্বলতার সুযোগে এবং জেরুজালেমের দুরারোহ উচ্চতা ও দুর্ভেদ্যতা এবং টেম্পলের গোলকধাঁধাপূর্ণ অবস্থানের কারণে অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে টাইটাসকে মোকাবেলার অগ্রসর হয় ইহুদিরা। বলতে গেলে বিগত প্রায় ৫ বছর ধরে রোমকে অবজ্ঞা করে চলছিল তারা। যাই হোক, তার কাজের মধ্যে কৃতিত্ব, উচ্চাকাঙ্ক্ষা, ধন সম্পদ ও মেধা প্রয়োজনীয় সবকিছুই টাইটাসের ছিল। নিয়মতান্ত্রিক দক্ষতা ও সর্বাত্মক শক্তি নিয়ে জেরুজালেমের ঔদ্ধত্য খর্ব করার জন্য ধাবিত হলেন তিনি। টেম্পলের পশ্চিম দেয়ালের পাশে গুহাগুলোতে
পাওয়া পাথরগুলো সম্ভবত টাইটাস বাহিনীর নিক্ষিপ্ত বস্তু। এতে রোমান সেনাদের বোমাবর্ষণের তীব্রতার প্রমাণ মেলে। আত্মহত্যা করার মতো বেপরোয়া হয়ে ইহুদিরা প্রতি ইঞ্চির জন্য লড়াই করে। রোমান প্রকৌশলীদের উদ্ভাবন পটুতায় সমৃদ্ধ অস্ত্রভাণ্ডার নিয়ে অবরুদ্ধ নগরীর প্রথম প্রাচীর পার হতে টাইটাসের 15 দিন লাগে। তিনি 1000 সৈন্য নিয়ে জেরুজালেমের বাজারগুলোকে গোলকধাঁধায় ঢুকে পড়েন। দ্বিতীয় প্রাচীরের ওপর হামলা চালান, কিন্তু ইহুদিরা অবরোধকারী সেনা দলের ওপর পাল্টা হামলা চালিয়ে প্রাচীর পুনর্দখল করে। ফের প্রাচীর লক্ষ্য করে সর্বাত্মক হামলা চালানো হয়। টাইটাস নগরীতে তীব্র আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এজন্য তিনি বর্ম, শিরস্ত্রাণ ও ঝকঝকে তরবারিতে সজ্জিত হয়। পথ করে ওরা পতাকা, দীপ্তি ছড়ানো ঈগল এবং চোখ ধাঁধানো সাজের অশ্ববাহিনী নিয়ে সেনাদলের কুচকাওয়াজের আয়োজন করেন। জেরুজালেমের হাজার হাজার মানুষ প্রতিরক্ষা প্রাচীরের উপর থেকে হতবিহ্বল হয়ে এই প্রদর্শনী দেখে। তারা বর্মগুলোর সৌন্দর্য এবং সেনাদলের চমৎকার শৃঙ্খলার প্রশংসা করে। এরপরও অদম্য থেকে যায় ইহুদিরা, অথবা যুদ্ধবাজদের নির্দেশ আত্মসমর্পণ নয়, অমান্য করতে ভয় পাচ্ছিল তারা। শেষ পর্যন্ত পুরোপুরি সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নগরী ঘেরাও করে একটি প্রাচীর নির্মাণ করে টাইটাস। জুনের শেষের দিকে রোমানরা দুর্ভেদ্য অ্যান্টোনিয়া দুর্গে হামলা চালায়। এখান থেকে টেম্পল নিয়ন্ত্রণ করা হচ্ছিল। একটি টাওয়ার ছাড়া দুর্গটি গুঁড়িয়ে দেওয়া হয়। এই টাওয়ারে টাইটাস তার নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করেন। গ্রীষ্মের মাঝামাঝি নগরীর চারপাশে পর্বতগুলোর নবপল্লবিত বনে যখন ক্রুশবিদ্ধ শবদেহগুলো ঘিরে মাছি ভনভন করছিল, তখন অনমনীয় গোঁড়ামি, বাতিগ্রস্ত ধর্ষকামিতা এবং তীব্র ক্ষুধা নিয়ে আসন্ন বিপর্যয়ের আশঙ্কায় নগরীতে এক নিদারুণ যন্ত্রণাময় পরিবেশ তৈরি হয়। সশস্ত্র দুর্বৃত্ত দল খাবারের খোঁজে হন্যে হয়ে ছোটাছুটি শুরু করে। শিশুরা তাদের পিতার হাত থেকে খাদ্যকণা ছিনিয়ে নেয়। মায়েরা তার সন্তানের খাবারও চুরি করে খেতে শুরু করে। দরজা বন্ধ থাকলে মনে করা হতো সেখানে খাবার লুকানো আছে। লুটেরার দল দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের লোকজনকে ধরে তাদের মলদ্বারে দিয়ে দণ্ড ঢুকিয়ে লুকানো খাবারের কথা জানাতে বাধ্য করত। কিছু না পেলে আরও হিংস্র ও বর্বর হয়ে উঠত, যেন তারা প্রতারিত হয়েছে। এমনকি যুদ্ধবাজরা খাবার পেলেও হত্যা ও নির্যাতন চালিয়ে যেত, অভ্যাসবশত নিজেদের পাগলামি বজায় রাখার জন্য। জেরুজালেমে দুষ্টু শিকার শুরু হয়। মজুতদার ও খুচরা বিক্রেতা সহ সব মানুষ পরস্পরকে দোষ দিতে থাকে। পরিস্থিতির প্রত্যক্ষদর্শী জোসেফাস লিখেন, অন্য কোনো শহর কোনো কালেই কখনো এরকম দুর্দশা মেনে নিত না। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আর কোনো জাতি এখানকার মতো দুষ্ট বুদ্ধিতে সিদ্ধ হস্ত উত্তরাধিকার দিতে পারেনি। তরুণরা রাস্তায় রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ছায়ার মতো ঘুরোঘুরি করতে থাকে। দুর্ভিক্ষের করাল গ্রাসে সবাই আক্রান্ত, মরে পড়ে থাকছে। সবখানে দুর্দশা ঘিরে ধরছে। আত্মীয় স্বজনকে সমাহিত করতে গিয়ে মানুষ মারা যাচ্ছিল। আবার বাছবিচার ছাড়াই পুরোপুরি মারা যাওয়ার আগেই অনেককে সমাহিত করা হচ্ছিল।